নমস্কার বন্ধুরা, মিডিয়া মিক্স কুক অ্যাডভাইসে আবার আপনাদের সঙ্গে ফিরে আসলাম আজকের সন্ধ্যায়। তো আজকে আমি বানাতে চলেছি ডিম দিয়ে একটা নতুন রকমের একটু অন্যরকম আইটেম, এগ হাক্কা। এটা আপনারা ডিনারের সাথেও খেতে পারবেন, আবার সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। ডিমের অনেক কিছু আইটেম হয়, বাট এটা আজকে চিন্তা করে দেখলাম যে একটু নতুনত্ব কিছু বানাই। তা ভাবলাম যে কি বানাবো, তখন মাথায় প্ল্যান আসলো আজকে বানাবো আমি এগ হাক্কা, এবং সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে বানাতে চলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো এগ হাক্কা বানানোর জন্য আমি কড়াইতে জল গরম চাপিয়ে দিয়েছি, আর জল গরম হতে হতে আমি এখানে গুছিয়ে নিয়েছি, দেখুন আপনাদের দেখাই, 4টে কাঁচা লঙ্কা কুচি, 2টো মিডিয়াম সাইজের আলু কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টে ডিম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বাড়িয়েও নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আর নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ। এবার একে একে সব প্রণালী আমি দিয়ে করতে থাকবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, যে জলটা আমি বসিয়েছিলাম, জলটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে। আর এখানে আমি যে 3টে ডিম নিয়েছিলাম, ডিমগুলোকে আমি ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো বা তার বেশি 4টে 6টা, যে যেমন খাবেন সেই সেরকম ভাবে বানান। তো ডিমটা আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এটা আমি ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে জলের মধ্যে। দেখুন খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে করে একটা আষ্টে গন্ধ না আসে। তো দেখুন বন্ধুরা, আমি এবার ভালো করে ছেঁকে নিচ্ছি এটা ছাঁকনির মাধ্যমে। তো আমি দেখুন ডিমটাকে খুব ভালো করে একটা ঝাঁঝরির সাহায্যে ঝেড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার এটা গরম, তো এটা ঠান্ডা হলে আরেকটু জমাট বেঁধে যাবে। তো এটাকে ঠান্ডা করতে দেবো, আর ততক্ষণে আমি কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণ গরম হয়ে যাক কড়াইটা। তো কড়াইটা বন্ধুরা আমার গরম করা হয়ে গেছে। কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম, সাদা তেল। আমি 7 গ্রাম মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কেটে রাখা আলুগুলোকে মশলার সাহায্যে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব, আর আলুর মধ্যে আমি একে একে
হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া হাফ চামচ। খুব বেশি ঝাল আমি দেবো না, কারণ কাঁচা লঙ্কা কুচিয়ে রেডি করেছি, ওই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালার আসার জন্য। আলুগুলোকে আমি ডুমো করে করে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আলুটা আমার কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি দুটো পেঁয়াজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর একটা টমেটো রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। আবারও সব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ লবণ। তাতে করে আমার মশলাগুলো লবণ দিলে কি হবে, খুব ভালো করে ভাজাটা খুব নরম হয়ে আসবে আর সেটাও দেখবেন টেস্ট হবে। সব উপকরণগুলো আমি আবারও ভালো করে ভেজে নেব। তো আমার মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি 1 চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করছি। দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ নাড়তে হবে। তো দেখুন আমার কষানো প্রায় হয়ে এসেছে। আর ততক্ষণ যে ডিমটাকে আমি ঝাড়তে দিয়েছিলাম ঝাঁজ দিতে, দেখুন ডিমটা আমার খুব ভালো করে শুকিয়ে শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। এই জমাট বাঁধা ডিমের অংশটা আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তো দেখুন ডিমটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুলো কম ইউজ করেছি, কারণ প্রথমত কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দ্বিতীয়ত বাচ্চারা খাবে তো খুব বেশি ঝাল আমি দিইনি। আপনারা চাইলে যে যেমন ঝাল খান সে তেমন পরিমাণ মতন দিয়ে দেবেন। তো আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেলও এসেছে। আর এখানে আমি থালাটা মশলা ধুয়ে আমি এখানে বড় 1 কাপ জল আগে থেকে রেখে দিয়েছি, এটা আমি দিয়ে দেব। জলটা দিয়ে আমি এটাকে 15 মিনিট ভালো করে কুক করে নেব। আর এখানে আমি কিছুটা ধনেপাতা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। গ্রেভিটা ফুটে উঠলাম এরপর থেকে হালকা ভাবে ছড়িয়ে দেব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। আবারও আমি খুব ভালো করে ধনেপাতা কুচিটা গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব।
তো এটা হতে লাগলো, ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা দেখুন আমার এই ভাতটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাতের সাথে বা গরম গরম রুটি পরোটা দিয়ে রাতে ডিনার করতেও পারেন। আমি একটু রসা রসা রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো বলে, আপনারা চাইলে একটু শুকিয়েও নিতে পারেন। আমি একটু গ্রেভি মতন রেখেছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ভাতটা একদম রেডি হয়ে গেছে। এবার এটি গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ঘাটকা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস সাবস্ক্রাইব করে নেবেন। লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর দেখতে থাকবেন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো আজকের জন্য আসছি, গুড নাইট।